এই 49 তুই মানে সবাইকে নিজের মতো ভাবিস যে সবাই 49 1500 জন্য নিজের সায়ার দড়ি অন্যের হাতে ধরিয়ে দেবে? সত্যিই তাই? তুই ভাবিস এগুলো তোর কাজ? কারণ ওই যে তুই বললি না তোর ভিডিওতে, দেখ তুই কিন্তু নিজেই বলেছিস লাইভে বসে বসে যে তোর ওই ছোট্টখাটো ব্যাপারগুলো তোর মিস্টার দেখেন না, যার জন্য তোকে ওই ছোট্টখাটো ব্যাপারগুলো পূরণের জন্য তোকে মেসেঞ্জারে পুরুষ ধরে বেড়াতে হয়। কাউকে 49, কাউকে 1500 এই করে করে বেড়াতে হয়। হুম? পরপুরুষের মান ভাঙানোর জন্য নিজের সন্তানদের দিব্যি দিতে হয়, নিজের মায়ের দিব্যি দিতে হয়। তুই তো স্বামীকে বলেছিস কিরে 49 বলেছিস? হ্যাঁ, অন্য মহিলা সায়ার দড়ি যখন অন্য পুরুষের হাতে তুলে দিচ্ছিস, তার আগে বল তোর হাজব্যান্ড জানে তুই পরপুরুষের কাছে এইসব করে বেরিয়েছিস? তোর এত ডাঁট কোথায় আসে রে? হ্যাঁ, তোর এত অহংকার কোথায় আসে? হ্যাঁ, কোথা থেকে আসে? 2025 সাল হয়ে গেছে, 2025 সালে আজকের দিন পর্যন্ত এখন আর কেউ কাউকে কমিউনিটি দেয় না। নিজের অস্তিত্ব নিজেকে স্ট্রাগল করে গড়ে নিতে হয়, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, অস্তিত্বের জন্য সংগ্রাম। হুম? কেন এত কমিউনিটি দিতে হচ্ছে? কেন কেন কমিউনিটি দিতে হচ্ছে? তোর হয়ে বলছে বলে? সত্যি তোর হয়ে বলছে বলে? নিজের গায়ে কাদা নিচ্ছে। আমি বলছি না, আরো অনেক 5 জন বলছে নিজের গায়ে কাদা নিচ্ছে, তোর মতো নোংরা মহিলাকে সাপোর্ট করছে, তোর নোংরামিকে সাপোর্ট করছে। বুঝতে পেরেছিস? তোর নোংরামিকে সাপোর্ট করছে, আজকে তোর হয়ে বলছে, তাই জন্য তুই তাকে কমিউনিটিতে দিচ্ছিস। তুই তো পুষে রাখছিস লোককে, তুই তো পুষে রাখছিস। আজকে একজন মাত্র তোর হয়ে বলছে, তাকেও তোকে কমিউনিটিতে ঝুলিয়ে দিতে হচ্ছে। আমি তাকে নিয়ে কিছু বলছি না যে তোর হয়ে বলছে, আমি শুধু এটাই বলছি যে তোর নোংরামিগুলো ঢাকছে বলে আজকে তোকে কমিউনিটিতে দিতে হচ্ছে, তাই তো? ছি 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 49, ছি। হুম? বাবা, 49 আবার হেয়ার স্ট্রেট করে, চুল স্ট্রেট করে, এই তো অন্য মহিলাকে, অন্য মহিলার সায়ার দড়ি অন্য পুরুষের হাতে ধরিয়ে দিয়ে। এই তো কি সুন্দর বচন দিলি, লোকে তোকে শুনতে যাবে, দেখতে যাবে, দেখি তো এই আবার কে? ছি 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 ছি, এই নোংরা মহিলা। সেখান থেকে দুটো ভিউজ ইনকাম করে অবভিয়াসলি, ওই জন্যই তো পেরেছিস। তোর অকাত আছে ভদ্রভাবে টাকা ইনকাম করে, ভদ্রভাবে রোজগার করে, ভদ্রভাবে দুটো কথা বলে তারপর সেই টাকায় খাওয়া বা ফুর্তি করা বা আনন্দ করা, চুল সোজা করা? তোর অকাত আছে? তোর তো অকাত নেই। তোকে তো এইভাবেই করে বেড়াতে হয়েছে, এর কাছে হাত পাতা, ওর কাছে হাত পাতা, এর কাছে এই চাওয়া, ওর কাছে ওই চাওয়া, এই পরপুরুষের কাছে যাওয়া। তুই কতটা নির্লজ্জ বুঝতে পারছিস? আমি আবার আরেক ধরনের, আমি কাকে বলছি যে কে নির্লজ্জ বুঝতে পারছি? এই সমস্ত মহিলাদের লজ্জা কেন না থাকে না। কেউ যদি দেখিয়েও দেয় যে ওগো তুমি উলঙ্গ হয়ে আছো, ওগো বস্ত্র পরো গো, বসন পরো গো, কারণ সে তো এইভাবে উলঙ্গ হয়ে বসে থাকতেই অভ্যস্ত। যে হ্যাবিচুয়েটেড, তাকে কখনো তার হ্যাবিট কখনো চেঞ্জ করা যায় না, তাই না? হুম? কি অবস্থা, হ্যাঁ? পরের মাকে, পরের বউকে, পরের অন্য মহিলাকে নোংরা গালাগালি দিয়ে, নোংরা কথা বলে বলে অকাত দেখাচ্ছে, অকাত। এই হলো আমাদের 49-এর আসল অকাত। হুম? কি রে 49, খুব তো তোর হয়ে স্যাগরেদ একজন গাইছিল যে হ্যাঁ রাগ করে বলে ফেলেছে, মন মেজাজ খারাপ ছিল বলে ফেলেছে, একটুখানি রাগ ছিল, অভিমান ছিল বলে ফেলেছে। হুম হুম, কি প্রমাণ হলো? বুঝতে পারছিস তো তোরা কতটা নির্লজ্জ, তোরা কতটা মিথ্যেবাদী? বুঝতে পারছিস কতটা জোচ্চোর ভাব তোদের মধ্যে আছে? ছ্যা 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 ছ্যা। স্বাভাবিক, তুই 49 চেনে বেড়াচ্ছিস, পরপুরুষের কাছে কিমা তোকে সাপোর্ট করবে। তুই কিমাকে সাপোর্ট করবি কারণ কিমার বর থাকতো, কিমার অন্য পরপুরুষ আছে, তার সঙ্গে কাজল পড়তে যায়। তারপরে 63, তার রহস্যটা এখনো বেরোয়নি, তবে খোঁজ চলছে, খুব শীঘ্রই বেরিয়ে যাবে। তো সেই হচ্ছে ব্যাপার। 63 রহস্য আছে, সেই জন্য 63-কে চুপ করে থাকতে হচ্ছে, কারণ তোদের ঘেঁটি ধরা আছে, তাই না? ঘেঁটি ঘেঁটি, অবভিয়াসলি তোদের ঘেঁটি ধরা আছে, চেপে রেখে দিয়েছে, খুব ভালো করেই জানিস। একজন এই যে বুড়ি 63, ও তো বলেই দিচ্ছে, ঠাকুমা তো বলেই দিচ্ছে যে দুবার ফোন হয়ে গেছে, এবার যদি বলি আমাকে একবারে পায়ের তলায় চিপে একবারে দড়া বার করে দেবে আমার একবারে। কিসের এত ভয় তোদের? তোর তো কোনো ভয় নেই 49-এর, আবার কিসের ভয়? 49-এর না আছে লজ্জা, না আছে ঘেন্না, না আছে কিছু, কোনো অকাতও নেই। দুটো ছেলে, খালি বড় বড় ডায়লগ, দুটো ছেলে ভালো স্কুলে পড়ে, যে যার দুটো ছেলে ভালো স্কুলে পড়ে সে কীরকম কথা বলে, সে কীরকম কথা বলে না, ও সায়ার দড়ি অন্য পরপুরুষের হাতে। এই ভিডিওগুলো সব তোর বরকে সামনে দাঁড় করিয়ে দেখাতে হয় যে দেখুন, আপনি 6 দিন বাড়িতে থাকেন না দাদা,
ও নিজে বলেছে আপনি 6 দিন বাড়িতে থাকেন না, নাহলে আমরা কি করে জানবো? আপনার বইয়ের ব্লগ ভিডিও থেকে দেখা গেছে। এবং দেখুন অন্য মহিলাদেরকে নোংরামো করে কিভাবে ভিডিও করে ইনকাম করছে আপনার বউ। আপনি আপনি এগুলো করতে বসিয়ে দিয়েছেন। আপনার বউ বলছে আপনি নাকি আপনার বইয়ের ছোটোখাটো ব্যাপারগুলো দেখেন না, সেই জন্য নাকি ওই ছোটোখাটো ব্যাপারগুলো দেখাবার জন্য, কারণ আপনি তো বিজি মানুষ, ওই জন্য ছোটোখাটো ব্যাপারগুলো বড় করে দেখার জন্য ও আবার বড় ধরনের এক ধরনের মানুষের কাছে যায়, যেখানে গেলে রীতিমতো ওই 491500 চেয়ে চেয়ে বেড়ায়। এটা সময় এসে গেছে। আমি তোকে বলেছিলাম না খুব শীঘ্রই দেখা হবে? অবভিয়াসলি দেখা হবে। এটাই তো চাই, তোর মুখ থেকে আরও বেরোক, তুই আরও কিছু কর। বুঝতে পারলি তো? সংখ্যা যাতে বাড়ে, আর প্রুফগুলো পরপর 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 জমা হতে হতে না, মানে ঠিক যাতে তোর হাজব্যান্ডের সামনে নিয়ে গেলে সব কিছু যাতে দেখতে পায়। এই যে বলিস না যে এর এটা জানা দরকার, ওর ওটা জানা দরকার, ওকে এটা বলা দরকার, ও নোংরামি করে বেরিয়েছে। হুম, সমস্ত কিছু বলতে হবে তো। তুই ল্যাটা বাহিনীর সাথে যুক্ত, বাবা কত গর্ব করে বলিস না, তোদের বাহিনীর নাম কি? ল্যাঠা বাহিনী। তোর কম্বলের তলায় ল্যাঠা মাছ খেলিয়ে বেড়াস, তাই না? বলতে হবে তো। এই তোরা নোংরা নোংরা ভাষা প্রত্যেকটা মানুষকে আক্রমণ করিস। কাকে ছেড়েছিস রে নোংরা মহিলা? কাকে ছেড়েছিস? হুম, বড় বড় জায়গায় ছোটোখাটো ঘটনা একটু ঘটতেই পারে, তাই না? তো ছোটোখাটো ঘটনা যখন, সেই ছোটোখাটো ঘটনাটা তোর, ছোট ছোট ব্যাপারগুলো যে বড় মানুষটা দেখার সময় পায় না, সেই বড় মানুষের কাছে সেই ছোট ছোট ঘটনাগুলো একটুখানি তুলে ধরিয়ে দিই। এবার তিনি বিশ্লেষণ করুন যে তিনি কি করবেন তার বউকে। আমরা তো দেখতে চাই, আমরা লাইভ দেখবো, লাইভ লাইভ লাইভ। আমরা লাইভ দেখবো যে আমাদের এই বড় বড় জায়গায় এই ছোট ছোট ঘটনা বড় বড় মানুষ ঠিক কীরকমভাবে বিচার করে, আমরাও একটুখানি দেখবো। অনেক তো হলো, হ্যাঁ? অন্য মহিলাদেরকে আক্রমণ করা, নোংরা কথা বলা, গুরুজনদের নিয়ে নোংরা কথা বলা, অনেক তো হলো, অনেক তো হলো। দেখি কি বলে, যে তার বউ পরকীয়ায় সাপোর্ট করছে, নোংরামি করছে, সেগুলো জানার পরেও কি রিয়াকশন আসে, তাই তো? এখনকার দিনে দাঁড়িয়ে সত্যি সত্যি কাউকে কমিউনিটিতে দিতে হচ্ছে, জ্বলাতে হচ্ছে। কেউ নেই না পাশে, কেউ নেই, কেউ পাশে নেই না। জানি তো কেউ থাকবে না তো তোর মতো নোংরা মহিলাকে সাপোর্ট করার জন্য। কে থাকবে বল না? কেউ থাকবে না তোর মতো নোংরা মহিলাকে। একটা মহিলা যদি নোংরা হয়, তার ক্যারেক্টার খারাপ হয়, আর একটা পাশের বাড়ির মহিলা না তার বাড়িতে যেতে ভয় পাবে। পাশে অন্য কেউ বলে দেয় যে ও দেখেছো ওর সঙ্গে ওর মেলামেশা, তার মানে ওরও কিছু ব্যাপার আছে। আর ওই জন্যই তো চাপাচুপি দিতে হচ্ছে। এটা যে তোর পাশে দাঁড়াবে তাকে ভাবতে হবে। বুঝতে পেরেছিস? দেখ, স্বার্থ না থাকলে আজকালকার দিনে কেউ পাশে দাঁড়ায় না। আর তোর স্বার্থ আছে বলেই তোকে লোককে কমিউনিটিতে তুলে 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 দিতে হচ্ছে, কারণ তোর হয়ে যদি কেউ বলে, তোকে যদি দুজন কেউ সাপোর্ট দেয়। বুঝতে পেরেছিস? ঘটনা হচ্ছে এটা, খুব সত্যি কথা। ঠিক যেমন আমাকে দিয়ে যখন ভিডিও করাতিস, আমাকে যেমন তুলে তুলে কমিউনিটিতে দিতিস লোকের কাছে, হ্যাঁ, কারণ নিজের বলার তো ক্ষমতা থাকতো না, আমাকে দিয়ে করাতিস। আমি করতাম অবশ্যই, সেটা আমারও ব্যাপার, আমি তো করতাম অবশ্যই, অন্ধ ছিলাম না। সত্যি বলছি, তোর মতো বিষাক্ত নোংরা আমি না ভাবলে অবাক হয়ে যাই যে একটা মহিলা কি করে এত নিচে নামতে পারে, কি করে এত নিচে নামতে পারে। আর সত্যিই তো তাই, কেনই বা এত ভাবছি। কিমার সঙ্গী যে হবে, কিমার পায়ের তলায় যে চাপা থাকবে, যার গর্দানটা কিমার পায়ের তলায় চরণে সঁপে দিয়েছে, তার কাছ থেকে কত ভালো আশা করতে পারা যাবে? সে তো এইরকম নোংরাই হবে, খুব স্বাভাবিক ব্যাপার। এরপরেও মুখ, মানে তোর কি করে মুখ, তুই তো নির্লজ্জ রে, তুই তো বেহায়া একটা মহিলা। হুম, তুই তো একটা বেহায়া মহিলা। শোন, তোদের এই আইওয়াস করার খেলা না, আমি তো পুরনো, আমি তো জানি তোরা কি করতে পারিস কি না পারিস। পারবি মিথ্যে, মানে এই যে প্রমাণগুলো বেরোচ্ছে দিনের পর দিন, আজকে লাইভেও যে প্রমাণগুলো দেখলাম, মানে আজকে কমিউনিটিতে যে প্রমাণগুলো দেখলাম, দাদার কমিউনিটিতে, যে কোন দিনে ডাকা হয়েছিল আমাদের কিমাকে, কোন দিন ঠাকুমা দেখা করতে গেছিল কিমা এবং তার বয়ফ্রেন্ডের সাথে, এবং তার আগে তুই বিষ উগড়ে দিয়েছিস, সেই যে ব্যাপারটা দেখলাম তো। ডেটের কত ফারাক। পাবলিককে বোঝাতে পারবি, খাওয়াতে পারবি এই মিথ্যেগুলো? পারবি? পাবলিক খাবে রে, তোদের মিথ্যেগুলো পাবলিক খাবে। আর কত জুতো খাবি, আর কত জুতো খাবি? আমি বলি না তোর পাপের ঘোড়া এখন পূর্ণ হচ্ছে, এখনো পুরোপূর্ণ হয়নি। এই তো সবে শুরু, এই তো সবে শুরু, খেলা এখনো অনেক বাকি। তুই দেখতে থাক, তুই যে দালদালের মধ্যে ফেসেছিস, আর তোকে যারা নামিয়েছে, যারা তোকে এখনো সাপোর্ট করছে, ছি 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 ছি, ঘেন্না লাগে তোদেরকে দেখলে। তোদের মতো মহিলার সঙ্গে একটা সময় মিশেছি, এটা ভাবলেই আমার ঘেন্না লাগে। বিশ্বাস কর, সময়ের কতটা সময় এই নোংরা মহিলাগুলোর পিছনে আমি নষ্ট করেছি, ভাবতে পারা যায়? আমার ঘেন্না লাগে এখন নিজের ভাবলে। যাক, যা শেষ ভালো তার সব ভালো, কারণ একটা সময় ফিরে তো এসেছি, বুঝে তো গেছি এরা কত বিষাক্ত। আর কত মিথ্যের পর্দা সরবে, বুঝতে পারলি? সত্যটা ঠিক বেরিয়ে আসবে।
ঠিক যেরকম ধরনের বেরিয়ে আসছে। আজকে তোর অকাত বেরিয়ে আসছে, তোর আসল রূপ বেরিয়ে আসছে পাবলিকের সামনে। বুঝতে পারছিস? তোর আসল রূপ বেরিয়ে আসছে। তুই কি কতটা বিষাক্ত, তুই কতটা নোংরা তুই বেরিয়ে আসছে। একটা মহিলা, একটা নারীর চরিত্র হচ্ছে সব থেকে বড় কথা। যে মহিলা দিনের পর দিন দিনদাহারে বসে নিজের স্বামীকে ঠকাতে পারে, স্বামীর বিশ্বাস নিয়ে খেলতে পারে, তার মতো বিশ্বাসঘাতক জীবনে কেউ হতে পারে না। যে মহিলা নিজের স্বামীকে ঠকাতে পারে, তার বিশ্বাসের সুযোগ নিয়ে খেলতে পারে, তার থেকে বড় বিশ্বাসঘাতক পৃথিবীতে আর কেউ নেই। যার ঘরে দুটো সন্তান আছে, পাশে বসিয়ে নিয়ে, যার উপর ভরসা করে স্বামী বাইরে চলে যায়, সে যখন এত নোংরামি করে বেড়াতে পারে, তারপরেও মুখ উঠিয়ে নির্লজ্জের মতো বলতে পারে আমি ভুল করেছি, আমি ভুল করেছি। এই বুড়ো বয়সে বসে এখনো পর্যন্ত যদি তুই সত্যিই ভুল করে থাকিস এবং তুই যদি সেটা বুঝতে পারিস, তারপর কখনো অন্য মহিলার সায়ার দড়ি অন্য পুরুষের হাতে ধরিয়ে দিতিস না। এটা হচ্ছে তোর ক্যারেক্টার, তোর শিক্ষা। বুঝতে পেরেছিস? এটা তোর ক্যারেক্টার, তোর শিক্ষা। হুম, এত কিছু করবে, আর এর পরেও নাকি মানুষ বলতে পারবে না যে এর বাবা মায়ের শিক্ষার কথা। আসলে কি, ওই যে আমরা ভদ্রবাড়ির মেয়ে মানুষ, কারোর বাবা মা তো খারাপ হয় না, নোংরা তো অভদ্র হয়তো এই তো ছেলে মেয়েরা, যেটা ৪৯কে দেখলে বুঝতে পারা যায়। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।